আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে কিভাবে বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন মৌলের জারণ মান নির্ণয় করা যায় তার কিছু বেসিক রুলস শিখেছিলাম। তো তোমরা যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিও দেখোনি, আমি চাইবো তারা প্রিভিয়াস লেকচার ভিডিও থেকে তোমরা বেসিক তথ্যাবলীগুলো দেখবা, সেখান থেকে আমরা কিভাবে জারণ মান নির্ণয় করতে পারি তা শিখবা। দেন এই অ্যাডভান্স লেভেলের জারণ মানগুলো নির্ণয় করবা। তো দেখো, সেখান থেকে আমি যদি বেসিক কিছু তথ্য তোমাদেরকে বলি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ হচ্ছে -2, আর পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ হচ্ছে -1। এটা তোমাকে মনে রাখতে হবে যে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ হচ্ছে -2, আর পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ হচ্ছে -1, এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ হচ্ছে -1/2। এগুলো আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো এবং আমরা অনেকগুলো যৌগেরও জারণ মান নির্ণয় করে দেখেছিলাম, যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, দেন পারম্যাঙ্গানেট, ফেরিক ক্লোরাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, এমন অনেকগুলো যৌগের জন্ম কিন্তু আমরা নির্ণয় করে দেখেছিলাম। তো আমরা এখন কিছু জটিল যৌগ থেকে কিছু মৌল, যেমন H2SO5, CrO5, CaOCl এবং Fe3O4, এই যৌগগুলো থেকে যথাক্রমে সালফার, ক্রোমিয়াম, ক্লোরিন এবং আয়রনের জারণ মান নির্ণয় করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে দেখব H2SO5, এই যৌগটির জারণ মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা যদি সাধারণ নিয়মে H2SO5 থেকে সালফারের জারণ মানটি নির্ণয় করার চেষ্টা করি, দেখো, তাহলে আমরা ধরে নিতে পারি যে সালফারের জারণ মান এক্স, কারণ আমরা যার জারণ মান নির্ণয় করি তার জারণ মান ধরি কত, এক্স। তো আমি যদি এক্স ধরি, তাহলে দেখো, আমি এর রাইট হ্যান্ড সাইডে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, লেফট হ্যান্ড সাইডে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, যেটা দুই পাশে মৌল আছে। এর বাম পাশে কি আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের যৌগনি কত, এক। তো হাইড্রোজেন যদি এক হয়, এখানে আছে কয়টা, দুইটা, তাহলে 1 × 2, তার মানে একবার 2 লিখে দিলাম আমি। তার মানে এখানে হাইড্রোজেন যৌগনি হবে কত, 2। একটা হাইড্রোজেন যৌগনি এক, দুইটা আছে, তাই 1 × 2, একবার 2 লিখে দিলাম। প্লাস অক্সিজেন যৌগনি কত, আমরা জানি অক্সিজেন যৌগনি হচ্ছে -2। অক্সিজেন আছে কয়টা, পাঁচটা, তাহলে -2 × 5। তো আমরা জানি একটা যৌগের সম্পূর্ণ যৌগটির জারণ মান হয় কত, শূন্য। তার মানে এই পুরো জারণ মানগুলো কত হবে, যোগ বিয়োগ করলে হবে কত, শূন্য। তো এখান থেকে যদি তোমরা এক্স এর মানটি বের করে ফেলো, তাহলে দেখবা এক্স এর মান আসবে, x = আসবে +8, +8। ওকে, তাহলে দেখো, আমরা যদি সাধারণ নিয়মে H2SO5 অর্থাৎ পার অক্সালো সালফিউরিক অ্যাসিড থেকে সালফারের জারণ মান নির্ণয় করি, তাহলে আমরা পাবো +8। কিন্তু এটা কিন্তু একটি রং অ্যান্সার, কারণ আমরা জানি যে সালফার জারণ মান হয় কত কত, 2, 4 এবং 6। 2, 4 এবং 6। তার মানে সালফারের সর্বোচ্চ জারণ মান হতে পারে 6, কিন্তু আমরা পেয়েছি +8। তার মানে এটা কিন্তু আমাদের নির্ণয় করা ঠিক হয়নি। এই জন্য আমাদেরকে প্রথমে পার অক্সালো সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO5 এর অ্যাটমিক স্ট্রাকচার বা গাঠনিক সংকেত অঙ্কন করতে হবে। তো আমরা যদি H2SO5 এর গাঠনিক সংকেত অঙ্কন করে ফেলি, তো এখানে সালফারের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত থাকবে দুইটা অক্সিজেন, একটা, দুইটা, এবং সালফারের সঙ্গে একক বন্ধনে যুক্ত থাকবে দুইটা অক্সিজেন, একটা, দুইটা। তো এরপর আমরা দেখতে পাচ্ছি পাঁচটা অক্সিজেনের মধ্যে আমাদের একটা অক্সিজেন কিন্তু বাদ আছে। তো আমি একটা অক্সিজেন এই পাশে দিতে পারি, এই পাশে দিতে পারি। তো আমি ধরো এখানে দিয়ে দিলাম আরো একটা অক্সিজেন। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো দুইটা অক্সিজেন বাদ আছে। তো আমি এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, এবং এখানে একটি হাইড্রোজেন দিয়ে দিলাম এখানে একটি, এবং এখানে একটি হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে সালফার অষ্টক সম্প্রসারণ ঘটেছে, যা আসলে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা যখন গাঠনিক সংকেত দেখবো, তখন সেখানে আমরা কিভাবে গাঠনিক সংকেত অঙ্কন করা যায় সেটা আমরা সেখানে দেখবো। এখানে জাস্ট ধরে নাও যে H2SO5 এর গাঠনিক সংকেত হচ্ছে এইটা, যদি কেউ না বুঝে থাকো, এটা হচ্ছে H2SO5 এর গাঠনিক সংকেত। তো আমরা যদি এই গাঠনিক সংকেত একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সিজেন এবং অক্সিজেন একক বন্ধনে আবদ্ধ হয়েছে। তার মানে এই দুটো অক্সিজেন পার অক্সাইড গঠন করেছে। তো আমরা জানি যে অক্সিজেন অক্সিজেন যখন পার অক্সাইড গঠন করে, তখন সেক্ষেত্রে তার জারণ মান কত হয়, -1 হয়। তো তোমাদেরকে যদি বিষয়টা আবারও দেখে আসি, যে আমরা দেখেছিলাম যে যখন পার অক্সাইড গঠন করে অক্সিজেন, তো পার অক্সাইডে অক্সিজেন জারণ মান কত হয়, -1। তার মানে এখানে এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হওয়ার কথা কত, -1। এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হবে -1। কিন্তু দেখো, আমরা কিন্তু এখানে পাঁচটা অক্সিজেনের জন্য জারণ মান ধরেছিলাম -2। তার মানে এখানে আমাদের এই তিনটা অক্সিজেনের জারণ মান হওয়ার কথা -2, কিন্তু এই দুইটা অক্সিজেনের জন্য জারণ মান হবে কত, -1।
তো আমরা এই দুটো অক্সিজেনের জন্য যদি -1 ব্যবহার করে আবারও জন্ম নির্ণয় করি তাহলে দেখি আসলে কি হয়। তো আমাদের সংকেত ছিল কি H2SO5 SO5। তাহলে H2, তাহলে সালফারের জন্য আমরা ধরলাম X, দেন এর বামেও যৌগ আছে, বামে একটি প্লাস দিলাম, ডানে বামে মৌল আছে একটি প্লাস দিলাম, ডানে মৌল আছে একটি প্লাস দিয়ে দিলাম। এখন বামে আছে হাইড্রোজেন কয়টা? দুইটা। আমরা জানি একটা হাইড্রোজেনের জন্য হচ্ছে 1, তো দুইটা আছে, তার মানে 1 × 2। ওকে, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে 5টা। তো এর মধ্যে আমাদের 3টা অক্সিজেনের জন্য হচ্ছে -2, তাহলে -2 × 3। আর বাকি যে দুইটা অক্সিজেন আছে প্লাস, এই দুইটার জোন হবে -1, তার মানে এখানে হবে কি -1 × 2। যেহেতু এই দুইটা অক্সিজেনের জন্য হচ্ছে -1, তাহলে -1 × 2, যেহেতু দুইটা অক্সিজেন, তাহলে সবগুলো যদি আমরা যোগ করি কত পাবো? 0 পাবো, তাহলে = 0। তারপর দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1 × 2 অর্থাৎ 2 + x, দেন -2 এবং 3 গুণ করলে কত পাবো? -6, এবং -1 এবং 2 গুণ করলে পাবো -2 = 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি যে অতএব x = +6। এটা কিন্তু আমাদের সালফারের সঠিক জারণ মান। তার মানে অনেক যৌগ আছে যে যৌগগুলো থেকে আমরা কোন একটি মৌলের জারণ মান সরাসরি নির্ণয় করলে সেটা ভুল হতে পারে। আমাদেরকে তার অ্যাটমিক স্ট্রাকচার দেখতে হবে এবং সেখান থেকে অক্সিজেন পার অক্সাইড গঠন করেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আর যদি অক্সিজেন পার অক্সাইড গঠন করে তখন সেক্ষেত্রে তার জারণ মান হবে -1। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা H2SO5 এর ক্ষেত্রে সালফার জারণ মান কিভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখবো আমরা কিভাবে CrO5 অর্থাৎ পারক্রোমিক অক্সাইড এর জারণ মান নির্ণয় করতে পারি। তাহলে CrO5 যদি আমরা এর জারণ মান নির্ণয় করি তাহলে ক্রোমিয়ামের জারণ মান ধরলাম X, দেন অক্সিজেন আছে কয়টা? 5টা, তাহলে প্লাস অক্সিজেন আমরা জানি -2 ইন্টু, দেখো অক্সিজেন আছে কয়টা? 5টা, তাহলে ইন্টু 5, তাহলে = কত লিখবো? 0। দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি যে অতএব x = +10 পাচ্ছি। এটা কিন্তু আমার ক্রোমিয়ামের সঠিক জারণ মান না, কারণ আমরা জানি ক্রোমিয়ামেরও সর্বোচ্চ জারণ মান হতে পারে 6। তো এই জন্য আমরা এখন এর গাঠনিক সংকেত দেখবো বা অ্যাটমিক স্ট্রাকচার দেখবো এবং সেখান থেকে এর জারণ মানটি নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো ক্রোমিয়াম, তো আমি লিখে ফেললাম ক্রোমিয়াম, এবং এখানে আছে কয়টা? 5টা অক্সিজেন। তো আমি এখানে দিলাম 2টা অক্সিজেন, সরি একটা অক্সিজেন দিলাম এইদিকে। ওকে, আর আমার 4টা অক্সিজেন আছে, তাই আমি প্রত্যেকটাতে একক বন্ধন করে দিই। তোমরা এই স্ট্রাকচার গুলো শিখবা যখন তোমাদেরকে আমি আণবিক গাঠনিক সংকেত কিভাবে অঙ্কন করতে হয় সেটা যখন শিখাবো তখন তোমরা স্ট্রাকচার গুলো অঙ্কন করতে পারবা। এখন আমাদের মেন উদ্দেশ্য জারণ মান নির্ণয় করা। সরি, আমার লেখা অনেক খারাপ হয়ে গেছে। অক্সিজেন, আমরা দেখতে পাচ্ছি এই অক্সিজেনের হাতগুলো পূর্ণ হলেও এই অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু হাত পূর্ণ হয়নি। তো আমরা কি করতে পারি? এই অক্সিজেনের মধ্যে বন্ধন গঠন করতে পারি, আবার এই অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন গঠন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো অক্সিজেন একক বন্ধন গঠন করেছে, আবার এই দুটো অক্সিজেন একক বন্ধন গঠন করেছে। তার মানে এখানে 4টা অক্সিজেন পার অক্সাইড গঠন করেছে, শুধুমাত্র একটা অক্সিজেন পার অক্সাইড গঠন করেনি। তার মানে আমাদের শুধুমাত্র এই অক্সিজেনের জন্য জারণ মান হবে -2, কিন্তু বাদ বাকি যে 4টা অক্সিজেন আছে সবগুলোর জন্য আমাদের জারণ মান হবে কত? -1। তো এখন যদি আমরা জারণ মান নির্ণয় করি তাহলে দেখি আসলে কি হয়। তাহলে আমাদের সংকেত ছিল কি, একটু জায়গা নিই, CrO5। আমরা ধরে নিলাম যে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে X, দেন এখানে অক্সিজেন আছে কয়টা? 5টা, তার মধ্যে একটা অক্সিজেন জারণ মান হচ্ছে -2, তাহলে X + -2, দেন প্লাস 4টা অক্সিজেনের মান আছে কত? -1, 4টা অক্সিজেন জারণ মান হচ্ছে -1, তাহলে -1 × 4, যেহেতু 4টা অক্সিজেন আছে, তাহলে = 0। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি x -2 -6, সরি -4, -1 × 4, তার মানে -4 = 0। তার মানে আমরা এখান থেকে পাই যে অতএব x = +6। তার মানে আমরা জানতে পারলাম যে CrO5
CH4SiO5, অর্থাৎ পারক্রোমিক অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6, কিন্তু আমরা যদি সাধারণ নিয়মে বের করি তাহলে আমরা পাবো কত, +10, যা একটি রং অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একই ভাবে যদি আমরা CaOCl অর্থাৎ ব্লিচিং পাউডারের থেকে ক্লোরিনের জারণ মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা আসলে এটা ইজিলি নির্ণয় করতে পারি, অথবা কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন দেখো, আমরা জানি যে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2, আর ক্লোরিনের জারণ মান কত হয়, -1। যেহেতু ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থিত, তার মানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 এবং ক্যালসিয়ামের জারণ মান কত, +1। তাহলে দেখো এটা যদি +2, তাহলে দেখো এটা যদি +2 হয়, এটা যদি +2 হয়, আর এটা যদি -1 হয়, এটা হচ্ছে +2, এটা -1। কিন্তু আমরা জানি এই পুরো যৌগটার জারণ মান কত হবে বলতো, এই পুরো যৌগটার জারণ মান কিন্তু 0 হতে হবে। তাহলে দেখো +2 -1, এর সঙ্গে যদি আমরা আরো একটি -1 দিই, তবে কিন্তু এই পুরো যোগফল কত হওয়া পসিবল, 0 হওয়া পসিবল। তার মানে আমরা বুঝতে পারছি যেহেতু এর জারণ মান হচ্ছে +2 আর এর জারণ মান হচ্ছে -1, তার মানে মাস্ট বি OCl এর জারণ মান হবে কত, -1। এখান থেকে আমরা Cl এর জারণ মান নির্ণয় করতে পারি। তো তো আমরা যদি আরো সহজে নির্ণয় করতে চাই, দেখো আমরা আরো সহজে নির্ণয় করতে পারি। আমরা জাস্ট একটি পদ্ধতি আমি বললাম কিভাবে নির্ণয় করতে পারি। তার সহজে নির্ণয় করতে চাইলে দেখো, ক্যালসিয়াম এর জারণ হচ্ছে +2, তাহলে +2, দেন অক্সিজেন এর জারণ আমরা জানি কত, -2, তাহলে -2, দেন ক্লোরিন এর জারণ আমরা নির্ণয় করব, তাহলে +x, দেন ক্লোরিন জারণ মান কত, -2, -1, তাহলে -1, সবগুলো যোগ করলে কত পাবো, 0 পাবো। তাহলে +2 -2 বাদ গেল। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত, x = +1। তার মানে CaOCl অর্থাৎ ব্লিচিং পাউডারে একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 এবং আরেকটি ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমরা যদি সাধারণ নিয়মে ফেরোসোফেরিক অক্সাইড অর্থাৎ Fe3O4 এখানে আয়রনের জারণ মান নির্ণয় করি, তাহলে কত পাই। তো ধরে নিলাম আয়রনের জারণ মান হচ্ছে x, তাহলে যেহেতু এখানে 3টা আয়রন আছে, এই জন্য হবে কি 3x, দেন প্লাস আমরা জানি অক্সিজেন জারণ হচ্ছে -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা, 4টা, এই জন্য আমরা লিখলাম 4 = 0। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে আমরা পাবো x = প্লাস 4 দুগুণে 8 আর ভাগ 3, তাহলে 8/3। তার মানে আমরা যদি এখানে সরাসরি আয়রনের জারণ মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা পাবো +8/3, কিন্তু এটা সঠিক নয়। আমাদেরকে সঠিক পদ্ধতিতে এখানে আয়রনের জারণ মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি Fe3O4 অর্থাৎ ফেরোসোফেরিক, তো এই নাম থেকে তোমরা বুঝতে পারছো এখানে ফেরাস এবং ফেরিক দুইটাই বিদ্যমান। আমরা জানি আয়রনের জন্য যখন 2 হয় তখন বলি ফেরাস, আর আয়রনের জন্য যখন 3 হয় তখন বলি ফেরিক। তো এটা ফেরোসোফেরিক অক্সাইড, তার মানে এখানে আয়রনের আস এবং ইক দুইটাই বিদ্যমান। তো এখান থেকে আমরা যদি ফেরোসোফেরিক অক্সাইডটিকে ভাঙি, তাহলে আমরা পাবো ফেরাস অক্সাইড প্লাস ফেরিক অক্সাইড FeO এবং Fe2O3, এটাকে আমরা বলছি ফেরাস অক্সাইড এবং এটা হচ্ছে আমাদের ফেরিক অক্সাইড। তো আমরা যদি প্রথমে ফেরাস অক্সাইড থেকে আয়রনের যৌগ নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখো ধরে নিলাম আয়রনের যৌগ হচ্ছে আয়রনের জারণ মান হচ্ছে x, দেন অক্সিজেনের জন্য আমরা জানি কত, বা জারণ মান কত জানি, -2, তাহলে x - 2 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অতএব x = +2। তার মানে দেখো এখান থেকে আমরা পেলাম যে ফেরাস অক্সাইড এখানে আমাদের আয়রনের জারণ মান হচ্ছে +2। আর যদি এখান থেকে আমরা সিমিলারলি আয়রনের জারণ মান নির্ণয় করার চেষ্টা করি, তো ধরে নিলাম আয়রনের জারণ মান হচ্ছে +2, তাহলে এখানে আয়রন আছে 2টা, তাহলে হবে 2x, দেন প্লাস অক্সিজেনের জন্য আমরা জানি -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা, 3টা, তাহলে -2 × 3, এগুলো সব যোগ করলে কত হবে আমার, 0। তো এখন দেখো যদি আমরা এখান থেকে x এর মানটি বের করার চেষ্টা করি, তাহলে x = আমরা পাবো এখানে পাচ্ছি -6, এবারে পার করে দিলে হয়ে যাবে 6/2 অর্থাৎ 3, তার মানে x এর মান আমরা পাচ্ছি +3। তাহলে দেখো আমরা কিন্তু ফেরোসোফেরিক অক্সাইড এই অক্সাইডটিতে আয়রনের 2টা মান পাচ্ছি। একটা হচ্ছে আয়রন জারণ মান হচ্ছে +2 এবং আরেকটি ক্ষেত্রে আয়রন জারণ মান হবে +3, অর্থাৎ এই ক্ষেত্রে আয়রনের 2টা জারণ মান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক গ্রুপ সিএসসি ফ্যামিলি, এখানে তোমরা জয়েন হতে পারো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।